নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আবারও চলে এলাম। আজ বুধবার। আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় হবে ঝড় বৃষ্টি, তার সঙ্গে বাংলাদেশের কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি, তার সঙ্গে ঝড়ের পূর্বাভাস কোথায় কোথায় থাকছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। বঙ্গোপসাগরে আগামী এক সপ্তাহের মধ্যে মানে 7 দিনের মধ্যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখব। বঙ্গোপসাগরেও এবং আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আগামী 7 দিনের মধ্যে আছে কি নেই সেটি আমরা দেখব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো এখানে আমি সরাসরি চলে যাব মেঘমালাতে এবং বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, কোথায় ঝড়ের সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখব। তো এদিকে সকাল 6টা থেকে 9টার মধ্যে যদি আমরা দেখি, 9টা থেকে 10টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সকালের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গোটা বাংলাদেশ জুড়েই। যদি আমরা দেখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও হালকা বৃষ্টিপাত, কোথাও মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, আমরা যদি মহেশখালী, চট্টগ্রাম, সিলেটে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সকালের দিকে। ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত, রংপুর, কালাই, রাজশাহীর দিকে শুধুমাত্র আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। তাছাড়া গোটা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। মেঘে ঢাকা রয়েছে বাংলাদেশ সমস্ত জায়গায় যদি আমরা দেখি মেঘে ঢাকা রয়েছে। শুধুমাত্র রাজশাহীর কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এবং মেঘ নেই। এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে সকালেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরের দিকে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে রাতে বৃষ্টিপাত বাড়বে। যদি আমরা রাত দিকে দেখি, উত্তরের দিকটা আমরা কমপ্লিট করে নেব তারা কখন কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। নেটটা একটু স্লো আছে। এখানে আমরা যদি দেখি রাতে, আমরা বলেছিলাম যে রাতে বৃষ্টিপাত বাড়বে, তো রাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরের সবকটি জেলাতেই হবে। মালদা সমেত আমরা যদি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং সমস্ত উত্তরবঙ্গের জেলা জুড়ে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। রাতে মেঘলা আকাশ ওয়েদার হয়ে থাকবে, কিন্তু রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। দু একটি জেলায় হয়তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে যেতে পারে, কিন্তু খুবই কম রয়েছে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গ তো নয়, উত্তরবঙ্গতেও থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সমস্ত জায়গায় হবে বৃষ্টি। যদি আমরা দেখি বিশেষ করে এখানে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়াতে বাকি জেলাগুলি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এই জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এবং পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে। একই রকম পরিস্থিতি থাকবে বাংলাদেশও আমরা যদি দেখি হালকা মাঝারি বৃষ্টিপাত ঢাকা, সিলেট, এখানে আমরা দেখি মহেশখালী, রংপুর, রাজশাহীতে ভালো রকম বৃষ্টিপাত হবে। রংপুরের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। এরকম কিন্তু আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। মঙ্গলবারও বৃষ্টিপাত হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, ঝড় হয়েছে বেশ কয়েকটি জেলাতে। তো এরকম আবহাওয়া কিন্তু বুধবারও থাকছে। বুধবার বিকেল হতেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যের দিকে পূর্ব বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, তার সঙ্গে যদি আমরা দেখি এখানে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যের দিকে বিশেষ করে। একই রকম পরিস্থিতি বৃহস্পতিবার থাকছে। বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে আমার একটু নেট স্লো চলছে আর একটু, হ্যাঁ এখানে আমরা চলে এসেছি। আবারও 4টে থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সম্ভাবনা থাকছে। যদি আমরা সকালের দিকে দেখি, সকালের দিকে কিছু
জেলায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যেসব জেলাগুলি আছে সেগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিকে। কিন্তু বেলার দিকে যদি আমরা যাই, বেলার দিকে মেঘলা ওয়েদার হয়ে থাকবে। এখানে আমরা চলে যাচ্ছি দুপুরের পর বৃষ্টিপাত বাড়বে। দুপুরের পর বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। তো বৃষ্টিপাত শুরু হতে চলেছে, এর কারণে কিন্তু তাপমাত্রা অনেকটা কমবে। যে প্রচণ্ড ভ্যাবসা গরম চলছিল দক্ষিণবঙ্গের জন্য, সেটি কিন্তু অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে। বুধবার গরমটা থাকবে ভালোই, কিন্তু বৃহস্পতিবার থেকে অনেকটা তাপমাত্রা কমবে এবং ভ্যাবসা গরম যে ছিল সেটাও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখব। আমরা এই মুহূর্তে আমরা চলে এসেছি 5ই জুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নিম্নচাপ নেই। আমরা শুক্রবার 6ই জুন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা। এখানে আমরা 7 দিনের মধ্যে দেখে নেব কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। মঙ্গলবার 10ই মে চলে গেছি, ঘূর্ণাবর্ত আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে। তার সঙ্গে আমরা চলে যাব বুধবার 11ই মে। 11ই মেতেও আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি না। 12ই মে বৃহস্পতিবার চলে গেছি আমরা, এখানেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে 12ই মে থেকে। 12ই মে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এটি কোনো নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কি নেই আমরা পরের আপডেটগুলোতে জানবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে দেখার জন্য। তো এই মুহূর্তে যদি আপনাদের দেখাই যে এই মুহূর্তে এই ভিডিওটি কিন্তু আমি মঙ্গলবার রাতে তৈরি করছি। তো এই ভিডিওটি আমরা যদি এই মুহূর্তে মেঘের অবস্থান দেখি যে মেঘ এই মুহূর্তে কেমন রয়েছে দক্ষিণবঙ্গেতে, তো এই মুহূর্তে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে ঝড় কিন্তু এগিয়ে আসছে। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। মানে এখন প্রায় 9টার কাছাকাছি বাজছে। 9টার পর থেকেই বর্ধমান, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পশ্চিম বর্ধমান, বীরভূম তার সঙ্গে বাঁকুড়াতে বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। 8টার পর থেকে বৃষ্টিপাত চলছে। তো 8টার পর থেকে আপনার জেলায় বৃষ্টিপাত হয়েছে নাকি হয়নি অবশ্যই জানাবেন। পুরুলিয়াতে আগেই বৃষ্টিপাত হয়ে গেছে, বিশেষ করে সন্ধ্যের ঘায়ে ঘায়ে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরু হবে। 9টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এটি কিন্তু আগের দিনের কথা আমরা বলছি, আপনারা ভিডিওতে দেখছেন বুধবার দেখছেন, এটি কিন্তু আমি মঙ্গলবার রেকর্ড করছি। তো এটি দেখতে পাচ্ছেন যে মেঘের অবস্থানটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই মেঘটা কিন্তু এগিয়ে আসছে, ভারী মেঘ রয়েছে, এটি ঝড় বৃষ্টির মেঘ। এটা ওয়েদার রাডারের মধ্যে আপনারা দেখাচ্ছি যে কেমন মেঘটি এগোচ্ছে এবং বজ্রবিদ্যুৎ আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু চলছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।